সমর্থকদের মধ্যে নিশ্চয়ই বাঁধ ভাঙা উল্লাস চলছে। এখন পর্যন্ত প্রায় 15 মিনিটেরও বেশি খেলা অতিবাহিত হয়েছে এবং সেখানে নিশ্চয়ই সমর্থকদের সাথে আপনার কথা হয়েছে। তারা মূলত কি বলছেন এবং কেমনভাবে উপভোগ করছেন এই মহারণ? রেজা, আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের পুরাতন জেল রোড, কলেজ রোড এবং মাস্টারপাড়া যে 3 রাস্তার মোড়টি আছে, সেই 3 রাস্তার মোড়ে এখানে যে স্মৃতিস্তম্ভ আছে সেই স্মৃতিস্তম্ভের সামনে আপনাকে একটু সে দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে যে আজ রাত 12টার পর থেকে এখানে হচ্ছে যে আর্জেন্টিনার যে সকল সমর্থক যারা আছে তারা এখানে এসে সমবেত হয়েছে। আপনি শুনতে পাচ্ছেন যে এখানে বুবুজেলার আওয়াজ, এখানে শুনতে পাচ্ছেন যে গগন বিদারী যে চিৎকার, সে চিৎকার আপনি শুনতে পাচ্ছেন। যখনই আমরা দেখি যে এখানে আর্জেন্টিনা যখন আক্রমণ করে কিংবা যখন ড্রিবলিং কিংবা স্ক্রিনে যখন মেসিকে দেখা যাচ্ছে, তখনই এখানে আর্জেন্টিনার যে সকল সমর্থক যারা আছে তারা হই হুল্লোড় করে, তারা এখানে গগন বিদারী চিৎকার করে ওঠে। এবং কি এখানে আরেকটি উপায় আমরা দেখি, যেটি শুনতে পাই, যে মোটরসাইকেলের যে সাইলেন্সারকে মডিফাই করে এক ধরনের বিকট আওয়াজ তৈরি করে যে 3 রাস্তার মোড়টি এখানে হচ্ছে যে এই সকল আওয়াজে প্রকম্পিত হয়ে উঠছে। তবে এখানে যে সকল দর্শক সমর্থক যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে তারা ফেনীর যে 6টি উপজেলা আছে, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা এবং ফেনী সদরের বাইরেও পার্শ্ববর্তী যে এখানে হচ্ছে যে কুমিল্লার 14 গ্রাম, অন্যদিকে হচ্ছে চট্টগ্রামে মিরসরাইয়ের অনেক সমর্থককে আমরা দেখেছি এখানে তারা এসেছে। তারা এখানে আসলে যে কথাটি বলছে যে এখানে এসে খেলা দেখার মধ্যে অন্য ধরনের একটি আনন্দ কাজ করে, কারণ হচ্ছে যে এখানে হাজারো দর্শকের উপস্থিতিতে এটি একটি মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে। আমি যদি এখানকার আশপাশের যে চিত্রটি সেটি দেখানোর চেষ্টা করছি, একদিকে হচ্ছে যে স্মৃতিস্তম্ভটি দেখা যায়, সেখানে স্মৃতিস্তম্ভের উপরেও দর্শকের উপস্থিতি রয়েছে। অন্যদিকে হচ্ছে যে পাশে যে পেট্রোল পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্পের উপরেও এখানে দর্শকের উপস্থিতি আমরা দেখতে পাই। যতদূর আসলে চোখ যায় ততদূর আসলে এখানে মানুষ আর মানুষ, এখানে আর্জেন্টিনার সমর্থক রয়েছে। তবে আজকে এই যে এখানে যে মিনি স্টেডিয়াম, যেটিকে এখানকার দর্শকরা যেটা বলছে যে এখানে শুধুমাত্র আর্জেন্টিনার সমর্থকরা নেই, এখানে ব্রাজিল সমর্থকরা রয়েছে যারা মূলত আজকে এখানে স্পেনের সমর্থন করছে। আমরা একজন আর্জেন্টিনার সমর্থকের সাথে একটু কথা বলবো, আজকে তার কি প্রত্যাশা রয়েছে মেসির কাছে। মেসি এর আগেও 2বার ফাইনাল খেলেছে, এটা তার 3rd ফাইনাল। সম্ভবত সে একমাত্র প্লেয়ার যে ফুল মিনিটস খেলবে এবং ক্যাপ্টেন হিসেবে খেলবে। তো একবার হেরেছে, একবার জিতেছে এবং সে যে জিতেটা সেখানে সে বেস্ট করেছিল, জোড়া গোল করেছিল। তো আমরা চাইবো আজকে জোড়া গোল না হোক, অন্তত তার ম্যাচ উইনিং গোল বা অ্যাসিস্টটা তার থাকুক। রেজা, আপনাকে আর একটি দৃশ্য একটু দেখানোর চেষ্টা করছি। এই যে একজন দর্শক আছে, তার গায়ে আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনার জার্সি রয়েছে, কিন্তু তার হাতে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ব্রাজিলের একটি জার্সি। আপনি এই জার্সিটি আসলে কখন পরবেন, এটি কখন পরবেন? আমি এই জার্সিটি পরবো না, আমি এই জার্সিটি আনছি আমাদের বিপক্ষ শক্তি যারা ছিল প্রত্যেকদিন, তারা আমাদের বিপক্ষ দলের শক্তি নিয়ে আমাদের এখানে ফিরে এসেছিল, কিন্তু আজকে তাদেরকে আমি খুঁজে পাচ্ছি না। তাই তাদের জার্সিটা আমরা স্মৃতি হিসাবে রেখেছি। আমরা শক্তি নিয়ে দ্বিতীয়বারের মতো আমার জন্মের পর আমরা 3বার বিশ্বকাপে আর্জেন্টিনাকে দেখেছি। দুঃখজনক হলেও সত্যি, আমার আমাদের বিপক্ষ দলে যারা 2002 এর পরে তারা আর বিশ্বকাপের ফাইনালের স্বপ্ন দেখে নাই। আমরা এই পর্যন্ত 3বার দেখেছি, আর আজকে তাদেরকে আমরা খুঁজতেছি। তারা কেউ এখানে নেই, সব আর্জেন্টিনার ভক্ত সাপোর্টাররা আছে। আমরা বিশ্বাস করি আমরা এবারও চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। রেজা, আপনি দেখছেন যে এখানকার একজন সমর্থকের তার আক্ষেপের কথাগুলো, তার আপত্তির কথাগুলো আপনি শুনেছেন। আমরা এখানে অনেক দর্শক সমর্থকের কথা শুনেছি, তারা যেটি বলছে যে যদিও ব্রাজিল এবার বিশ্বকাপ থেকে আসলে বাদ পড়েছে, তবুও তারা খেলা দেখছে। আজকে হচ্ছে যে তারা স্পেনের পক্ষ নিচ্ছে। তবে এখানে যে খেলা দেখার মধ্যে যারা খেলা দেখছেন, এদের অনেক সমর্থক যেটি বলছে যে তারা এখানে যে আপনি যে বিশ্বকাপ খেলার মধ্যে যে আপনি কথার যুদ্ধ যেটি দেখে থাকেন, সেই কথার যুদ্ধ চলছে। সেই কথার যুদ্ধের আমি যদি একটি প্রসঙ্গ যদি টানি, সেটি হচ্ছে যে ফিলিস্তিন এবং ইসরায়েলি সমর্থন এখানে কথাটি এসেছে। আজকে তারা যারা আজকে স্পেনের পক্ষ নিচ্ছে, যে সকল ব্রাজিল সমর্থক যারা আছে তারা বলছে যে এই যে সবসময় স্পেন যে ফিলিস্তিনের পক্ষে থাকে, সেজন্য তারা আজকে স্পেনের পক্ষ নিচ্ছে। অন্যদিকে হচ্ছে যে আর্জেন্টিনার সমর্থক যারা আছে তারাও যেটি বলছে যে এইবার যে বিশ্ব চ্যাম্পিয়ন যে আর্জেন্টিনা, তারা এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। তারা যে তাদের যে স্বপ্ন, সে স্বপ্ন পূরণ করবে মেসি শেষ পর্যন্ত খেলে। তারা হচ্ছে যে আজকের যে তাদের যে ইতিপূর্বে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেই বিশ্ব চ্যাম্পিয়নের সে দ্বারা তারা অব্যাহত রাখবে, এরকম কথা বলছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে ফেনী শহরের যে একদিকে হচ্ছে যে ট্রাং রোড, অন্যদিকে হচ্ছে যে কলেজ রোড, আরেকদিকে হচ্ছে যে মাস্টারপাড়া। আসলে যদ্দূর আসলে আমরা দেখতে পাই, আসলে ততটুকুর মধ্যে হচ্ছে যে এখানে
মানুষ আর মানুষ আসলে এখানে সমর্থক আর হচ্ছে যে এখানে যারা দর্শক যারা আছে তারা কিন্তু আজকের সারা দিনের যে সকাল থেকে আমরা দেখেছি যে যেদিকে গিয়েছি সেদিকে হচ্ছে যে আলোচনা ছিল যে আজকের যে ফাইনাল খেলা সে ফাইনাল খেলার কাঙ্ক্ষিত মুহূর্তটি ইতিমধ্যে শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ কিন্তু গোল করতে পারেনি। আমরা এখানে দেখতে পাই যে যখনই মেসির পায়ে যখন বল থাকে কিংবা মেসি যখন আক্রমণ করার চেষ্টা করে তখন এখানে আর্জেন্টিনার যে সকল সমর্থক যারা আছে তারা কিন্তু গগন বিদারী চিৎকার করে ওঠে। অন্যদিকে হচ্ছে যে যারা এখানে হচ্ছে যে আজকে ব্রাজিল মূলত স্পেনের সমর্থন যারা করছে তারা যখন হচ্ছে যে স্পেন যখন আক্রমণ করে আমরা তখন দেখতে পাই যে তারা কিন্তু গগন বিদারী চিৎকার করে ওঠে। তবে এখন পর্যন্ত এখানকার সমর্থকরা যেটি বলছে যে মেসি তাদেরকে হতাশ করবে না, যদিও ইতিপূর্বে আমরা যেটি দেখেছি যে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, যেটি হচ্ছে যে মেসির হাতে উঠেছে যে এবার বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি, এবারও সেটি উঠবে। তবে আমি আপনাকে যেটি আসলে সর্বশেষ কথা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই বিশ্বকাপের মধ্যে দিয়ে হয়তোবা যে কিংবদন্তি মেসির হয়তো বিদায় হতে পারে, কিন্তু হয়তোবা আরেক কিংবদন্তির জন্ম হতে পারে। সেই চোখ সবার দিকে হয়তোবা ইয়ামাল কথাই সবাই বলছে যে ইয়ামাল আগামীতে আবার কিংবদন্তি হবে, এই প্রত্যাশা করছে এখানকার যে সেইটা আমরা আপনার মাধ্যমে বিস্তারিত জানছিলাম। ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত হবার জন্য।